আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশে যে আওয়ামী লীগ জাতি বা আওয়ামী লীগ ধর্মের যারা আছে তাদের ক্যারেক্টার হচ্ছে ইসরায়েলের জিউদের ক্যারেক্টারের ন্যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে অ্যাডলফ হিটলার জিউদেরকে 6 মিলিয়ন জিউদেরকে হত্যা করেছিল। কিছু সংখ্যক পালিয়েছিল বাংকারের নিচে। তারা বিবস্ত্র অবস্থায়, উলঙ্গ অবস্থায় একসময় যখন সেখান থেকে উঠতে পেরেছিল, তাদেরকে মুসলমানরা খুব মায়া করে স্থান দিয়েছিল প্যালেস্টাইনে। পরবর্তীতে তো আপনারা দেখতে পাচ্ছেন 70 ইয়ার্স ধরে কিভাবে সারা বিশ্বের মুসলমানদের সাথে তারা সন্ত্রাসী করছে, নিয়মিত গণহত্যা চালাচ্ছে। বাংলাদেশে যে আওয়ামী জাতি, এদের ক্যারেক্টার সেম ক্যারেক্টার। ভারতের যে আরএসএস আছে, ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী সরকার আছে, তারা ইসরায়েলের মতন একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করতে চায়। সেই ভারতেরই আরএসএসের, বিজেপির যে আরএসএস উগ্র একটি বাহিনী আছে, তাদের ক্যারেক্টার আর বাংলাদেশের আওয়ামী লীগের ক্যারেক্টারের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এদের ভারতের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করে। তারা বাংলাদেশকে সেই ভারতের সঙ্গে সংযুক্ত করতে চায়, একটি উগ্রবাদী হিন্দু রাষ্ট্রে কায়েম করতে চায়, অর্থাৎ আওয়ামী লীগ ধর্মের রূপান্তর করতে চায়। আওয়ামী লীগ একটি মুশরিক অন্তর্ভুক্ত ধর্ম, আর হিন্দুত্ববাদী একই। তো তারা সেই ধর্মে রূপান্তর করতে চায় সবাইকে। বাংলাদেশে তারা উগ্রবাদী পরিস্থিতি কায়েম করতে চায়, তারা লুটপাট করে আজীবন খেতে চায়। সেই পরিস্থিতিতে একটি অভ্যুত্থানের মাধ্যমে, রেভলিউশনের মাধ্যমে পরিবর্তন হয়েছে, তাদের পতন হয়েছে, তারা পালিয়ে গেছে। এখন আমাদের সচেতন হতে হবে, এই জিউ ক্যারেক্টারের লোকদেরকে কোনোভাবে ছেড়ে দেওয়া যাবে না। তারা বিপদে পড়লে খুব নরম অবস্থায় পড়েছে বোঝায়, কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হলে তারা সেই উগ্র ইসরায়েলের জিউদের মতন হয়ে ওঠে। সুতরাং তাদের ব্যাপারে আমাদের সোসাইটিতে যারা আছেন সকলকে সচেতন থাকতে হবে। কোনো আওয়ামী লীগকে ছাড় দেওয়া যাবে না। যদি তারা ইসলামের দাওয়াত পেয়ে ফিরে আসে, ইমানদার হয়, অর্থাৎ তাদের ইমান আসে, সে কথা ভিন্ন, কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। তারা আজকে ঢাকার গুলশান এলাকার শাহজাদপুরের ঈদগাহ মসজিদের একজন মুসল্লিকে তার গায়ে হাত তুলেছে। আজকে যখন আমি কথা বলছি তখন আজকে 16 আগস্ট 2024, আজকে দেশ স্বাধীন। এই অবস্থায় তারা গায়ে হাত তুলেছে। এই স্পর্ধা, এই সাহস তাদের কোত্থেকে আসে? এই জন্যই বলছি তাদের ইহুদি ক্যারেক্টার, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম।